ইয়া আইয়ুহান-নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পূর্ণাঙ্গ মুহাব্বত, সর্বোচ্চ বিনয় ও চরম ভয়ের সাথে আল্লাহর প্রতি সম্মান ও গভীর শ্রদ্ধা নিবেদন এবং তার আনুগত্য প্রকাশকে আল্লাহ তাআলার ইবাদত বলা হয়। মানব জাতির প্রতি ইবাদতের আহ্বান জানিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান-নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমরা রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। জিন, ইনসান, পশু পাখি, গাছপালা, লতা, গুল্ম, পাহাড়, পর্বত, নদী, নালা, সিন্ধু, মহাসিন্ধু, আকাশ বাতাস, আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ উপগ্রহ, নক্ষত্র, নেবুলা, ছায়াপথ, আরশ, কুরসি, লৌহ কলম, ফেরেশতা, সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু স্রষ্টা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। স্রষ্টা, মালিক, একচ্ছত্র অধিপতি ও রব হিসাবে তিনি একমাত্র হকদার ইবাদত পাওয়ার জন্য। অন্য কোন সৃষ্টি ইবাদতের অধিকারী হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ তোমাদের রব, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি সব কিছুর স্রষ্টা, তাই তোমরা তার ইবাদত করো। ইবাদতের কিছু স্তর রয়েছে, আমরা যে ইবাদত করি এর স্তর রয়েছে। আল্লাহ তাআলার ইবাদত করা প্রত্যেক বান্দার আবশ্যকীয় কর্তব্য। নিশ্চয়ই ইবাদতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়, বান্দাদের মধ্যে কেউ ইবাদত করে জান্নাতের আশায় ও জাহান্নাম থেকে বাঁচার জন্য, কেউ ইবাদত করে বান্দা হিসাবে দায়িত্ব পালনের জন্য, আবার কেউ ইবাদত করে আল্লাহর মাহাব্বত সন্তুষ্টির জন্য। এই দৃষ্টিকোণে উলামায়ে কেরাম ইবাদতকে কয়েকটি স্তরে বিন্যাস করেছেন। মূলত আমরা তিনটি স্তর পাই। প্রথমত স্তর হলো জান্নাত লাভের আশায় ও জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা ভয় ও আশা নিয়ে তাদের রবকে ডাকে, আর আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা ব্যয় করে। দ্বিতীয়ত স্তর হলো বান্দা হিসেবে দায়িত্ব পালন ও শুকরিয়া আদায়ের জন্য ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরও সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়া অবলম্বনকারী হতে পারো। তৃতীয়ত স্তর হলো আল্লাহর মাহাব্বত ও সন্তুষ্টি লাভের জন্য ইবাদত করা। এটি হলো সর্বোত্তম ইবাদত। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ামা
ওয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা, আর তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে বিশুদ্ধ চিত্তে ও একনিষ্ঠভাবে। শুদ্ধ ইবাদত হলো বান্দা হিসাবে আশা ও ভয় নিয়ে আল্লাহর মাহাব্বত সন্তুষ্টি লাভের আশায় ইবাদত করা। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সালফে সালিহিন গণের ইবাদত ছিল শুদ্ধ ও সর্বোচ্চ স্তরের ইবাদত। তারা আল্লাহ তাআলাকে যেমন ভালোবাসতেন তেমনি ভয়ও করতেন। তারা ছিলেন অধিক বিনয়ী। নবী রাসূল সালফে সালিহিনগণ সাহাবায়ে কেরামগণ তারা সৎ কাজের প্রতিযোগিতা করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবান ওয়া কানু লানা খাশিঈন। তারা সৎ কাজে প্রতিযোগিতা করত আর আমাকে আশা ও ভয় সহকারে ভীতি সহকারে ডাকত, আর তারা ছিল আমার নিকট বিনয়ী।